টেক ট্রাভেলার সাবে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে রিয়েলমি C67 এই ফোনটি আনবক্সিং করে দেখাবো। এই ফোনটি 2023 সালের ডিসেম্বরে রিলিজ হয়েছে এবং 2023 সালের ডিসেম্বরে অ্যাভেলেবল হয়েছে। এটা বক্সটা দেখতে পাচ্ছেন, রিয়েলমি C67। এটা ব্ল্যাক রক কালার, RMX 3890 মডেল, 8GB র্যাম, 256GB রম, ইন্টারনাল মেমোরি 256GB আর 8GB র্যাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 6856 ন্যানোমিটার চিপসেট আছে, 6.72 ইঞ্চ 90Hz IPS ডিসপ্লে, ডুয়েল স্টোরেজ স্পিকার, 33 ওয়াট চার্জিং, 5000 mAh ব্যাটারি আর 108 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, ব্যাক ক্যামেরা। মেইন ক্যামেরাটা এটা মেড ইন চায়না। এটা যদিও বাংলাদেশে 108 ভেরিয়েন্টের সেটটা অ্যাভেলেবেল এখন, এটা বাইরে থেকে আনা, এই জন্য এটা 8GB র্যাম, 256GB রম। আর এখানে কিছু বলা আছে, রিয়েলমি ল্যাব 33 ওয়াট চার্জার, দ্য অরিজিনাল কেবল মাস্ট বি অ্যাপ্লাইড ফর, আপনার যেটা বলা আছে যে আপনার ভালো চার্জিং স্পিড পাওয়ার জন্য অরিজিনাল কেবল আর 33 ওয়াটের চার্জারটা ইউজ করতে বলেছে। আর এখানে আমরা সেটটা এখন বক্সটা খুলতেছি, সেটটা দেখব। তো এখানে প্রথমে যেটা হচ্ছে মেক ইট রিয়েল। আচ্ছা, তো এটা সিম এজেক্টর একটা পিন আছে দেখতে পাচ্ছেন, আর সাথে একটা ট্রান্সপারেন্ট ব্যাক কভার আছে, ব্যাক কভারটা সুন্দর। আর ইউজার ম্যানুয়াল আছে, কুইক গাইড। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে, এটা ইউজার ম্যানুয়াল আর কি। তো এটা হচ্ছে আমাদের ফোন। আচ্ছা, আর আছে হচ্ছে 33 ওয়াট একটা চার্জার আছে দেখতে পাচ্ছেন, 3 পিন 33 ওয়াট চার্জার। তো চার্জারটা দেখে অনেক হেভি মনে হচ্ছে, ভালো সুন্দর। আর এটার সাথে একটা USB টু C টাইপ চার্জিং কেবল আছে। এই হচ্ছে আমাদের ফোন, 5 হোল ডিসপ্লে, IPS LCD 90Hz ডিসপ্লে, 800 নিটস টাইপিক্যাল আর 950 নিটস SBM। ডিসপ্লের সাইজ হচ্ছে 6.72 ইঞ্চ, আগেই বলেছি। 87.8 ইঞ্চ, 8% স্ক্রিন টু বডি রেশিও। আর এটার রেজলিউশন 1080x2400 পিক্সেল, 392 PPI ডেন্সিটি। তো আমরা চলেন এই উপরের পলিটা খুলে ফেললাম। এই হচ্ছে ফোনের ফ্রন্ট সাইড, এটা হচ্ছে রাইট সাইড এখানে, আর এটা হচ্ছে বটম সাইড। এখানে দেখতে পাচ্ছেন 3.5 মিলিমিটার অডিও জ্যাক আছে। রাইট সাইডে ভলিউম আপ ডাউন বাটন আর পাওয়ার বাটন আছে, আর ফিঙ্গারপ্রিন্টও সাইড মাউন্টেড। আর এই পাশে সিম কার্ড ট্রে আছে, ট্রের তো উপরের সাইডটা দেখতে পাচ্ছেন, টপ সাইড। এটা হচ্ছে ব্যাক সাইড, অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনটা, আর ডিজাইনটাও আসলে অনেক হ্যান্ডি, হাতে একটা প্রিমিয়াম একটা ফিল আসে। ক্যামেরার সেটআপটাও ভালো, যদিও ক্যামেরার বামটা অনেক উঁচু, আপনার ব্যাক কভার ইউজ করতে হবে ভালোভাবে নিচে বসানোর জন্য। আর এমনিতে সেটটা লুকটা অনেক সুন্দর করেছে। আমরা সেটটা অন করতেছি। সেটটাতে অ্যান্ড্রয়েড 14 আছে অপারেটিং সিস্টেম, রিয়েলমি UI। আর যেমনটা বলেছি, কোয়ালকম স্ন্যাপড্রাগন SM6225 685 6 ন্যানোমিটার চিপসেট। আর এটার CPU অক্টা কোর
4x2.8 GHz Cortex A73 and 4x1.9 GHz Cortex A53, GPU Adreno 610। এই হচ্ছে আমাদের সেটটা অন হয়েছে, দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা একটা সুন্দর একটা ডিসপ্লে 90 হার্জের। তো মোটামুটি স্মুথ আছে। এটা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট আছে। আর এমনিতে আমাদের ফোনটা হচ্ছে 256 জিবি ইন্টারনাল মেমোরি আর 8 জিবি র্যামের। তো এখানে শর্টকাট মেনুটা দেখতে পাচ্ছেন। আর এখানে ডিসপ্লের ইয়াটা অটো ব্রাইটনেসটা চেক করে নিলাম। তো আমরা এখানে সেটিংসে যাই, দেখি সেটিংসে যাব, সেটিংস থেকে ডিটেলসটা দেখি সেটের। সেটিংস, অ্যাবাউট ফোন, রিয়েলমি ইউআই, অ্যান্ড্রয়েড 14, ডিভাইস নেম রিয়েলমি C67, ডিভাইস স্টোরেজ 256 জিবি, আর ডিভাইস মডেল RMX 3890, 8 জিবি র্যাম প্লাস 4 জিবি ভার্চুয়াল মেমোরি। ফোনটাতে ডুয়েল ক্যামেরা ইউজ করা হয়েছে। ব্যাক সাইডে 108 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে, আর সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আছে। ভিডিও করা যাবে 1080 পিক্সেলে 30 ফ্রেম রেট পার সেকেন্ড। সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল ওয়াইড, ভিডিও করা যাবে 1080 পিক্সেল 30 ফ্রেম রেট পার সেকেন্ডে। এটাতে স্পিকার আছে, লাউড স্টেরিও স্পিকার আছে, 3.5 মিলিমিটার অডিও জ্যাক আছে। আমরা কিছু ক্যামেরা টেস্ট করব। ক্যামেরা টেস্ট করার জন্য এই যে ছবি তোলার চেষ্টা করতেছি। তো এখানে ছবিগুলো মোটামুটি যেহেতু রাতে তুলতেছি আর পর্যাপ্ত আলো নেই, ফ্ল্যাশ ছাড়াও তুলেছি, তারপরেও ছবিটা ভালোই এসেছে। আর আসলে ওই যে ভিডিও করার সময় স্ট্যান্ডের মধ্যে ছিল, লিমিটেশন ছিল, এই জন্য আপনাদেরকে ঠিক মতো দেখাতে পারছি না। এমনি পিকচার কোয়ালিটি ভালোই আসছে। এই বাজেটে আসলে বাংলাদেশে এটা 8 জিবি র্যাম 128 জিবি রমের যে ফোন, এটা পাওয়া যায় হচ্ছে 23,000 টাকার মতো প্রাইস। সেখানে এটা হচ্ছে 8 জিবি 256 জিবি। কিছু স্যাম্পল ছবি দেখাচ্ছি এখানে, জাস্ট ক্লিক করা, কোনো রকমের বেশি একদম ভালোভাবে তোলার মতো ওইরকম পজিশন না, জাস্ট তোলার জন্য, শেয়ার করার জন্য। আমি পরে আপনাদেরকে একটা এই ফোনের ক্যামেরার একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। এখানে এই বাজেটে আসলে এই 90 হার্জের একটা ডিসপ্লে, যদিও অ্যামোলেড হলে ভালো হতো, তো 5 হোল ডিসপ্লে প্লাস হচ্ছে সুন্দর একটা আউটলুকের একটা সেট, ক্যামেরা মোটামুটি ভালো। এই বাজেটের মধ্যে আসলে এটা খুবই ভালো একটা সেট। ডিসপ্লেটা অ্যামোলেড হলে আরও ভালো হতো, তারপরেও 23,000 টাকা বাজেটে বা 256 ম্যাক্সিমাম 25,000 টাকা হবে, এই বাজেটে অনেক ভালো একটা সেট। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।